আপনারা গতকালকে দেখেছেন একটা জিকির শুরু করেছে পিয়ার পিয়ার পিয়ার, আবার এমন ভাবে বক্তব্য দেয় মনে হয় যেন এই বাংলাদেশ তারা অনেক কিছু করেছিল, অনেকবার ক্ষমতায় ছিল, বাংলাদেশের মানুষ তাদের। আপনারা গত 16 তারিখ, এই মাসের 16 তারিখ নির্বাচন কমিশন এই 25 সালে তারা স্পষ্ট করেছে যে বাংলাদেশে নিবন্ধিত দল হচ্ছে 50টি, আর ওই আওয়ামী লীগ থেকে এরা কয়েকটা হ্যাং আছে, এরা ছাড়াই 50টি নিবন্ধিত দল। কালকে কয়টি দল আন্দোলন করেছে? 60টি দল। 60টি দল বড় নাকি 43টি দল বড় বলেন? এখন এই 60টি দল আন্দোলন করে ওই জামাতের লোকজন বলে যে বাংলাদেশের সকল দল চাচ্ছে পিয়ার, এই বিএনপি সহ দুই একটা দল পিয়ার চাচ্ছে না। নাউজুবিল্লাহ, এত বড় ঠাঠা মিথ্যা কথা। একেবারে পাঞ্জাবি পায়জামা দাড়ি টুপি দিয়ে ওয়াজ নসিহত করে, তারা যদি এই মিথ্যা কথা বলে তাহলে সাধারণ মানুষ যাবে কই? 43টা দল চায় না আর 60টা দল চায়, কয়ে ম্যাক্সিমাম দল চায়, দুই একটা বিএনপি সহ চায় না। এরপরে আমি কালকে কমপক্ষে 20টা বক্তব্য দেখেছি। সাংবাদিক ভাইরাও মনে হয় এই আমাদের যে ইউটিউব বা সামাজিক মাধ্যম অনলাইন, এরাই কিন্তু শেখ হাসিনার পতনে ভূমিকা নিয়েছে। এখন দেখলাম কালকে তাদের এই বিষয়গুলো তুলে ধরছে। ভাই আপনি কি জামাতের অমুক জায়গার আমির, থানা আমির, ইউনিয়ন আমির, কি চান? পিয়ার। পিয়ার জিনিসটা কি? পিয়ার মানে সুষ্ঠু নির্বাচন হইতে হবে, মানে অর্থাৎ এই পিয়ার তাদের দলের মধ্যেও কেউ জানে না, বোঝে না, শোনে না, তারা পিয়ার কিন্তু বুঝে নাই, তাই বলতেছে। এরকম 20টা বক্তব্য আমি 7টা সেভ করছি। এরকম ভাইরা ছাড়ছে, এক একজনের ধরছে, বলে যে পিয়ার মানে তো ভালোভাবে নির্বাচন হইতে, বলে পিয়ার চাই, পিয়ার ছাড়া নির্বাচন নাই। তা পিয়ার কি? বলে যে পিয়ার মানে কোনো জাল ভোট হবে না, এটা হবে না, ওইটা হবে না, এরকম বলে। এখন আপনারা দেখেছেন বাংলাদেশে নির্বাচন নিয়ে যারা কাজ করে তার মধ্যে বদিউর রহমান মজুমদার একজন বিজ্ঞ লোক। তিনি বলেছে যে পিয়ারে কোনো ভালো দিক নাই বললেই চলে বাংলাদেশে। এই পার্শ্ববর্তী দেশ নেপালে 17 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়েছে, আর সকাল বিকাল মন্ত্রী পরিবর্তন হয় নেপালে, যেখানে পিয়ার আছে। উনি বলেছে। আবার বলছে যে আরেকটা দেশে আছে, সেই দেশের নাম মুখে নিলে উঁচু করা লাগে কিনা, বলবো কিনা। তা বলে সাংবাদিকরা বলে বলেন, বলছে সেইটা পিয়ার আছে, ভারতে নাই, আমেরিকায় নাই, লন্ডনে নাই, ভালো ভালো দেশে নাই, এইটা চায়। আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে এ পর্যন্ত আমি 13-14 জন গ্র্যান্ড মুফতি পেয়েছি যারা টকশোতে এসে বলেছে, বিশেষ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি বলেছে যে পিয়ার ইসলামে জায়েজ না, জায়েজ না, জায়েজ না। এই নাজায়েজ জিনিসটাই এখন চরমনাই আর জামাত তারা এটাকে নিয়ে দৌড়দৌড়ি করে।